রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান। আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বুঝাই, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে এমন একটা ডাইরেক্টর বানাইতে চাই যারা অন্যায় করার পর, গুনাহ করার পর আমি আল্লাহর নিকট হাত উঠায় বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার যখনই বান্দারা গুনাহ কইরা আমি আল্লাহর নিকট সেজদা দিয়া উপরের দিকে হাত উঠাইয়া এইভাবে আমি আল্লাহর নিকট দোয়া করবে, আমি আল্লাহ খুশি হইয়া আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহ চাইতেছেন এমন একটা জাতি বানাইতো, এমন একটা মানুষ বানাইতো। ফেরেশতারা বলতেছে আল্লাহ এমন মানুষ বানায় কি করবা যারা দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা করবে। তখন আল্লাহ বলতেছেন হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো। তখন ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ফেরেশতারা রে, তোমরা ৬০ হাত লম্বা একটা মূর্তি বানাও। আল্লাহর হুকুমে ফেরেশতারা বিভিন্ন রকমের মাটি দিয়া ৬০ হাত লম্বা একটা মূর্তি বানাইলেন। মূর্তি বানানোর পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা রে, এই কুদরতি চেহারাটা তোরা বানাইছ, এই কুদরতি চেহারাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইব। সুবহানাল্লাহ। তো ভাই যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমে ফেরেশতারা আমাদের সকলের আব্বা আদম আলাইহিস সালামের ৩৬০ হাত লম্বা বডিটা যখন বানাইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আব্বা আদম আলাইহিস সালামের চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করলেন। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে আসছে, আপনার যদি রাগ উঠে তাহলে কারো চেহারার মধ্যে আঘাত না করে, কারণ এই চেহারাটা আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানাইছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের বাবা আদম আলাইহিস সালামের মূর্তি যখন বানায় ফেললেন, তখন এই মূর্তি পয়রা তাকে নড়ে না, চড়ে না। ফেরেশতারা একজন আরেকজনরে বলে এটা কি আল্লাহ বানাইল? তখন একজন আরেকজনরে বলতেছে যেটা আল্লাহ বানাইছে যে কোনো একটা কাজই বানাইছে। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ৩৬০ হাত লম্বা আদম আলাইহিস সালামের মূর্তির মধ্যে কি করলেন, এভাবে একটা ফু দিলেন। এভাবে একটা যখন ফু দিলেন, তখন আদম আলাইহিস সালাম লাফ দিয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেন, আদম, আমি তোমাকে বানাইতে চাইছিলাম কিন্তু ফেরেশতারা না করছে। এই জন্য ভাই এই জায়গাতে আছে একটা কথা আছে, সংক্ষিপ্ত ভাবে বলে নি, যে আল্লাহ ফেরেশতাদের সাথে কিসের জন্য পরামর্শ করে, মানে কিতাবুল্লাহ আল্লাহ বুঝাইতেছে দুনিয়ার মানুষ যখন তুমি কোনো একটা ঘর বান্ধব বা একটা কোনো কাজ করো, তখন তুমি তোমার পরিবারের ছেলে সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে পরামর্শ করো। অর্থাৎ পরামর্শ করা আল্লাহর হুকুম, নবীর সুন্নত, মুমিনের সিফত, প্রতি তাকে হেফাজত হইতে হয় না বেইজ্জত, আছে আল্লাহর রহমত। এই জন্য ভাই আল্লাহ আমাদের কি জায়গা থেকে শিখাইছে যে আমি যদি আদমকে বানানোর ক্ষেত্রে যদি একটা পরামর্শ করতে পারি ফেরেশতাদের সাথে, তাহলে তোমরা প্রত্যেকটা কাজ পরামর্শ অনুযায়ী করবা। তো ভাই আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানায় ফেললেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বললেন, আদম জান্নাতে কাও ঘুরো ফিরো, জান্নাত কেমন লাগে আদম? ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, আল্লাহ আদমকে কি কারণে বানাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, দেখ আমি কি কারণে মানুষ বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আদমকে এবং ফেরেশতাদেরকে এইভাবে কাছাকাছি আইনা বলতেছেন, হে আদম, বলতো এই জিনিসের নাম কি, ওই জিনিসের নাম কি? আমার আপনার সকলের পিতা আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ গো, এই জিনিসের নাম এই, ওই জিনিসের নাম এই,
এই জিনিসের নাম এই মওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, বলতো এই জিনিসের নাম কি, ওই জিনিসের নাম কি? ফেরেশতারা বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ফেরেশতারা আল্লাহর পাক রব্বুল আলামিন কাছে বলেন, আল্লাহ গো, তুমি আমাদেরকে যা শিখাইছো আল্লাহ আমি তাই জানি, এর বাহিরে আর কিচ্ছু জানি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আদম প্রত্যেকটা জিনিসের নাম বইলা দিল, কাজে আদম তোমাদের চাইতে বেশি জানে, তোমরা প্রত্যেকে আদমকে সেজদা করো। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে হুকুম করলেন, সমস্ত ফেরেশতারা আমার আপনার পিতা আদম আলাইহিস সালামকে সাজদা করার জন্য লুটিয়ে পড়ে যায়। একজন দাঁড়ায় রইল। আল্লাহ জিজ্ঞাসা করলো, ফেরেশতারা রে, আল্লাহ আমি আল্লাহ হুকুম করলাম আদমকে সেজদা করার জন্য, কিন্তু সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করে, তুমি কি কারণে দাঁড়ায় রইলা? ওই ইবলিস শয়তান আল্লাহর কাছে যুক্তি পেশ করে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ গো, আমারে বানাইলা আগুন দিয়া, আর আদমরে বানাইলা মালিক মাটি দিয়া। আগুনের বৈশিষ্ট্য তো মালিক উপরের দিকে যায়, আর আগুনের বৈশিষ্ট্য তো মালিক উপরের দিকে যায়, আর মালিক রে মাটির বৈশিষ্ট্য তো নিচের দিকে যায়। আল্লাহ গো, আদম রে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আল্লাহ আগুন দিয়া। আল্লাহ আমি আদমের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহ গো, আমি শ্রেষ্ঠ হইয়া কিভাবে আদমকে সেজদা করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। হে ইবলিস, তুই আমার জান্নাত থেকে বের হইয়া যা। আমি আল্লাহ বললাম আদমকে সেজদা করার জন্য, আর তুই আমার আল্লাহর কাছে যুক্তি পেশ করলে, কাজে জান্নাত থেকে বের হইয়া যা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ইবলিস বলে, আল্লাহ গো, যে আদমের কারণে আমাকে দুনিয়াতে জান্নাত থেকে বের করে দিতে চাও, আল্লাহ গো, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি আদমের আল্লাহ ডানে আসবো আল্লাহ, আল্লাহ আমি আদমের বামে আসবো আল্লাহ, আল্লাহ গো আমি আদমের পিছনে আসবো। আইসাই আদম সন্তানকে বিভিন্ন ধোঁকা দিয়া দিয়া আমি আল্লাহ ওই আদম সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যাইবো। আল্লাহ আদমকে বোঝায়, আদম রে, ফেরেশতারা তো সমস্ত ফেরেশতারা সেজদা করলো, কিন্তু ইবলিস আদম ডানে আসবে, ইবলিস আদম বামে আসবে, চতুর্দিক দাইসা আদম তোমাকে ধোঁকা দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাইবে। আদম রে, সাবধান সাবধান, জান্নাতে একটা গাছ আছে, লা তাকরাবা হাযিহিশ শাজারা। আদম রে, নিষিদ্ধ গাছের কাছেও যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে এইভাবে বললেন, আদম আলাইহিস সালাম লম্বা কথা ভাই, আদম আলাইহিস সালাম জান্নাতে কাই ঘুরে ফিরে, আদমের কিচ্ছু ভালো লাগে না। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ঘুরে কায় এবং ফিরে, তখন আদমের কিচ্ছু ভালো লাগে না। আদম বুঝতে পারলেন আল্লাহ আদমকে বিবাহ করানোর প্রয়োজন। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমিয়েছিলেন, ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে পাশে একটা সুন্দরী নারী শুয়া। আল্লাহর নবী আদম হাত সরাসরি চলে যায়। আল্লাহ বলে, আদম রে, হাত গুটাও, আগে মোহর দাও, তারপর হাত দাও। আদম আলাইহিস সালাম
আল্লাহর কাছে বলে, আল্লাহ গো আমি কিভাবে মোহর দিব? আল্লাহ গো আমার কাছে মোহর দেওয়ার মতো আল্লাহ আমার কাছে কিচ্ছু নাই। আল্লাহ আদমকে বোঝায়, আদম চিন্তা নাই, পেরেশানি নাই, আখির জমানার একটা নবী আসবে, নাম হইল মুহাম্মাদ, তার নামে 11 বার দুরূদ পড়ো, এটাই আদম তোমার জন্য মোহর। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার গভীর মনোযোগ। আদম এবং হাওয়ার বিবাহ যখন জান্নাতে হইয়া যায়, আল্লাহ আদম এবং হাওয়ারে বলেন, আদম এবং হাওয়ারে জান্নাতে কাউ ঘুরো ফিরো, কিন্তু লা তাকরাবা হাযিহিস শাজারা। আদম রে, জান্নাতে একটা নিষিদ্ধ গাছ আছে, আদম সাবধান আদম, ওই নিষিদ্ধ গাছের কাছেও যায় না। শয়তান আইসা আল্লাহর কাছে আগে চ্যালেঞ্জ করছিল। শয়তান আদমের ডানে বামে চতুর্দিক দিয়ে আইসা আদমকে বলে, আদম রে জান্নাতে কি থাকতে চাও? আদম বলে, বাইরে জান্নাতে কে না থাকতে চাই? তখন ইবলিস আইসা মানুষের বেশ ধইরা আদমকে বলেন, আদম জান্নাতে যদি তুমি থাকতে চাও তাহলে ওই নিষিদ্ধ গাছের ফল খাও। আল্লাহ যে আদমকে বলছিলেন আদম রে খাওয়া যাবে না, কিন্তু আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম শয়তানের ধোঁকা পইরা ওই নিষিদ্ধ গাছের ফল খাইলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া আদমকে বললেন, হে আদম তুমি জান্নাত থেকে বের হইয়া যাও। আল্লাহ বুঝাইতেছিলেন, হে দুনিয়ার মানুষ, আজকে যদি আদমে জান্নাতে ফল নিষিদ্ধ গাছের ফল না খাইতো, পৃথিবীতে কোনো মানুষের প্রজন্ম হইতো না। কিন্তু আমি একটা কলা কৌশলে একটা সিস্টেম করে আমি আল্লাহ শয়তানের মাধ্যমে আদমকে ফল খাওয়াইলাম। তারপর আমি রাগান্বিত হইয়া আদমকে দুইজনকে হাওয়া এবং আদমকে দুই জায়গাতে প্রেরণ করে দিলাম। আবার মুসলমান বাইরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। আল্লাহ রাগান্বিত হইয়া যখন আদম এবং হাওয়াকে দুই দেশের দুই প্রান্তরে পাঠায়া দেন, আরাফার ময়দানে সবে কদরের দিন রাত্রে আবার আদম এবং হাওয়া যখন আরাফার ময়দানে একত্রিত হইয়া যায়, একত্রিত হওয়ার পর আদম আলাইহিস সালাম আল্লাহর নিকট বলে, আল্লাহ গো অত্যাচার করলাম আল্লাহ, জুলুম করলাম আল্লাহ, নির্যাতন করলাম রে মাওলা, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। তখন আল্লাহ বলেন, আদম রে তোর পিছনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ভাই যখন দুনিয়াতে আদম আলাইহিস সালাম চলে আসলেন, তখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে ভাই বসবাস করতেছে। তো প্রতি বছরে আদম আলাইহিস সালামের বিবি, আমাদের সকলের মা হাওয়া আলাইহিস সালামের ঘরে দুইটা সন্তান জন্মগ্রহণ করত। একটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান। ওই জামানার উসুল ছিল, প্রথম যে ছেলেটা জন্মগ্রহণ করবে, দ্বিতীয়বারে যে মেয়েটা জন্মগ্রহণ করবে, প্রথমবারের ছেলেটা দ্বিতীয়বারের মেয়ের সাথে কি করবে? বিবাহ দিবে। হ্যাঁ, দ্বিতীয়বারের মেয়েটা প্রথমবারের ছেলেকে বিবাহ করবে। যেহেতু দুনিয়াতে আর কোনো মানুষ নাই, তখন বিবাহের সিস্টেমটা ছিল এইভাবে, বিবাহের নিয়মটা ছিল এইভাবে। আদম আলাইহিস সালামের দুইটা ছেলে ছিল, একটার নাম ছিল ভাই হাবিল, আরেকটার নাম ছিল কাবিল। আদম আলাইহিস সালামের কয় ছেলে ভাই? একটার নাম হাবিল আর একটার নাম কাবিল। ছেলে কিন্তু অনেক ছিল। দুইটার কথা নিয়ে আপনার কুরবানির আলোচনা করবো আর কি। আদম আলাইহিস সালামের দুই ছেলে, এক ছেলের নাম হাবিল, আরেক ছেলের নাম কাবিল। কুরবানির ইতিহাস কোথায় থেকে আসছে? তখন ওই জামানার উসুল অনুযায়ী বিবাহ তো হইবে। তখন ভাই কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ, বোনটা জন্মগ্রহণ করছে আদমের, ওই বোনটা ছিল পরম সুন্দরী, নাদুস নুদুস চেহারা, ফুটফুটে সুন্দর। আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে, ওই মেয়েটা ছিল কালো, কুশ্রী। তো তারা যখন বিবাহে উপযুক্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালাম বলতেছেন, হে আমার সন্তানেরা, হে কাবিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হইল একটা বিবাহ করা। তোমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে, তোমার সাথে যে তোমার বোনটা জন্মগ্রহণ করছে,
শরীয়তের আইন অনুযায়ী ওই বোনটাকে, কাবিলরে বুঝাইতেছে, ওই বোনটাকে বিবাহ করবে হাবিলে। আর হাবিলের সাথে যে মেয়েটা তোমার বোন জন্মগ্রহণ করছে, ওই বোনটাকে কাবিল তুমি বিবাহ করবা। তখন কাবিলে উইটা বলতেছেন, হে আমার বাবা আদম, আমার সাথে যে বোনটা জন্মগ্রহণ করছে, আমি কাবিলে ওই বোনটাকেই বিবাহ করবো। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলতেছে না, হাবিলের সাথে, কাবিলটা বুঝাইতেছে, হাবিলের সাথে তোমার যে বোনটা জন্মগ্রহণ করছে, হে কাবিল তুমি ওই বোনটাকে বিবাহ করা লাগবে। আর তোমার সাথে যে বোনটা জন্মগ্রহণ করছে, ওই বোনটাকে হাবিলে বিবাহ করবে। কাজে বাবা শরীয়তের আইন লঙ্ঘন করা যাবে না। কাবিল বলতেছে, হে আমার বাবা আদম, আমি আমার সাথে যে মেয়েটা, যে বোনটা জন্মগ্রহণ করছে, আমি ওই বোনটাকে বিবাহ করব। আদম আলাইহিস সালাম বলতেছে, হে আমার সন্তানেরা, ঝগড়া বিবাদ করা যাবে না। কারণ শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে, শয়তান কিন্তু কাবিল রে ডানে আসবে, শয়তান কিন্তু বামে আসবে, তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ধোঁকা দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। কাবিলকে আল্লাহর নবী আদম বুঝাই, হে কাবিল এমন অন্যায় কাজ করবা না। কিন্তু কাবিল মানতে চাই না। তখন আল্লাহর নবী আদম আল্লাহর নিকট হাত উত্তোলন করে বলা, আমার সন্তানদের মধ্যে মৌলা বড় ধরনের মৌলা পেঁচ লাগে রয়েছে। আল্লাহ, আল্লাহ তুমি এটার একটা সমাধান করে দাও। আদম রে বললেন, আদম চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। তোমার দুই সন্তান হাবিল এবং কাবিলকে বলো তারা যেন কুরবানি দেয়। যদি কুরবানি দেয়, যার কুরবানিটা কবুল হইবে, সে ওই সুন্দরী নারীকে বিবাহ করবে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিল তার দুই সন্তানকে বলতেছেন, এ আমার সন্তান হাবিল এবং কাবিল, তোমরা দুজনে কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন কুরবানি দেওয়ার জন্য। যার কুরবানিটাই গ্রহণযোগ্য হবে, সেই সুন্দরী মেয়েকে বিবাহ করবা। হাবিল ওই ছেলেটা আপনার গরু এবং উট চড়াইতো, আর কাবিল ওই ছেলেটা কৃষি কাজ করত। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম হাবিলকে বললেন, হে হাবিল তোমার একটা উট নিয়া, ওই একটা উট অথবা একটা দুম্বা অথবা একটা বেড়া, তিনটার যে কোনো একটা নিয়া তুমি পাহাড়ের মধ্যে রাইকা আসবা। আর কাবিল রে বলতেছে, বাবারে তুমি তো কৃষক মানুষ, তোমার কৃষি কিছু পণ্য পাহাড়ে নিয়ে রাইকা আসবা। দুনু ভাইয়ে তুমি একটা উট বা দুম্বা আর তুমি কৃষি কিছু জাতীয় জিনিস ওই পাহাড়ের মধ্যে রাইকা আসবা। জান্নাত থেকে একটা আগুন আইসা যার যার জিনিসটাই পুরায়া দিবে, সেই ব্যক্তি ওই সুন্দরী নারীকে বিবাহ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর হুকুমে যখন আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই কথাগুলি বললেন, হাবিল একটা বেড়া নিয়া এই পাহাড়ের মধ্যে রেখে আসলেন, কাবিল কিছু শস্য দানা ওই পাহাড়ের মধ্যে রেখে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন, এ আমার ফেরেশতা জিব্রাইল, তুমি যাও গিয়া হাবিলের পণ্যটা অর্থাৎ হাবিলের পশুটাকে তুমি পুরাইয়া দাও। যখন এই জান্নাত থেকে আজরাইল আলাইহিস সালাম আয়েশা হাবিলের পশুটা পুরাইয়া দেয়, তখন আল্লাহর নবী আদম বুঝতে পারলেন হাবিলের বস্তুটা পুরাইয়া দিছে, হাবিলের জন্তুটা পুইরা গেছে। বুঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিটাকে কবুল করছে। তখন আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আয়েশা বলতেছেন, হে আমার সন্তান কাবিল, তুমি হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করছে তুমি তারই বিবাহ করা লাগবে। আর হে কাবিল তোমার সাথে যে বোনটা জন্মগ্রহণ করছে
ওই বোনটাকে তোমার ভাই হাবিলে বিবাহ করবে। কাজে আল্লাহর হুকুম লঙ্ঘন করা যাবে না। কাবিলে বলতেছে, না হে আমার বাবা আদম, আমার সাথে যে বোনটা জন্মগ্রহণ করছে আমি ওই বোনটাকে বিবাহ করব। তো আদম বলতেছেন, আল্লাহর হুকুমে তোমরা দুজন কি করছো? কুরবানি দিছো পাহাড়ের মধ্যে। আর ওই জামানার রসুল ছিল, যার কুরবানিটা কবুল হইবে, হ্যাঁ, জান্নাত থেকে একটা আগুন আইসা ওই কুরবানির জন্তুটাকে ফুরাইয়া দিব। সুবহানাল্লাহ কইতেন না? ওই জামানার ওই রসুল ছিল। হ্যাঁ, তো যখন হাবিলের, হ্যাঁ, কুরবানিটা যখন ফুরাইয়া দিল, তখন আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে হাবিল, হ্যাঁ, কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে তাকেই বিবাহ করবে। যখনই কাবিল যখনই কথা মানলো না, তখন কি করলো? কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো। নাউজুবিল্লাহ বলতেন না? কি করছে ভাই? কাবিল কি করছে? হাবিলকে হত্যা করছে। তো হত্যা করার পরে এখন দাফন করব কিভাবে? পৃথিবীর প্রথম মানুষ তারা। মানুষ মরার পরে কিভাবে কবর দিতে হয় তা তো জানা নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাখি পাঠাইলেন দুইটা। যখন দুইটা পাখি পাঠাইলেন, তখন একটা পাখি আর একটা পাখিকে মেরে ফেললেন। মেরে ফেলার পরে একটা পাখি কি করলেন? মাটি খনন কইরা আর একটা পাখিরে কি করলেন? দাফন করলেন। তখন কাবিল কাবিল কি করলেন? তার বাইরে ওইভাবে দাফন করলেন। কিতাবের মধ্যে লেখছে, পৃথিবীতে যত খুন হবে, যত মার্ডার হবে, হ্যাঁ, একটা গুনার অংশ কাবিলে পাইবে। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য ভাই কুরবানির ইতিহাসটা হাবিল এবং কাবিলের মাধ্যমে যে শুরু হয়েছে, আজ পর্যন্ত কুরবানির কি আছে ভাই? রওয়ায়াত চালু আছে। আরেকটা কথা হইলো ভাই, আমরা গত জুমা আলোচনা করব, হ্যাঁ, ইসমাইল এবং, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কই লয়ে গেছিল? মিনাতে নিয়ে গেছিল। পরে তার সন্তানকে কি করছিল? কুরবানি করতে চাইছিল। এটা হইলো অন্য আলোচনা। তে ভাই আমরা কয়েকটা মাসালা জানবো যে জিলহজ মাসের, হ্যাঁ, জিলহজ মাসের আপনার 1 তারিখ থেকে নিয়ে একবার 10 তারিখ পর্যন্ত, কয় তারিখ থেকে নিয়ে কয় তারিখ ভাই? 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আপনারা যারা কুরবানি দিবেন, হাত পায়ের, হ্যাঁ, আপনার মাথার চুল, নাভি পরিষ্কার, বগলের রুম, হ্যাঁ, হাতের মুখ, পায়ের মুখ, ওইগুলি আজকে জিলহজ মাসের 25 তারিখ, হ্যাঁ, আপনার জিলহজ মাসের 30 তারিখের ভিতরে যারা কুরবানি দিবেন অথবা যারা কুরবানি দিবেন না, বিশেষ করে যারা কুরবানি দিবেন, তারা এই 5 দিন আর 5 দিন আছে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে ঈদের আগ পর্যন্ত কেউ হাতের চুল, মুখ, হ্যাঁ, হ্যাঁ, আপনার বগলের রুম পরিষ্কার করা সম্পূর্ণ নিষেধ। বুঝছেন তো ভাই? এই জন্য ভাই আর 5 দিন আছে, যাদের মাথার চুল লম্বা, আমরা এই 5 দিনের ভিতরে কি করব ভাই? জিলহজ মাসের 1 তারিখের ভিতরে কি করব ভাই? কাইটা নিব। হ্যাঁ, আপনার দেখা যাইতেছে নুক লম্বা হয়ে গেছে, আমরা ঈদের 2-4 দিন আগে করি। এগুলি কিন্তু ভাই উচিত হবে না। এই জন্য ভাই, হ্যাঁ, 1 তারিখ নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের ভিতরে হাত পায়ের মুখ এবং, হ্যাঁ, চুল কাটা, হ্যাঁ, সম্পূর্ণ কিতাবের মধ্যে কি করছে ভাই? নিষেধ করছে। আর একটা কিতাবের মধ্যে বলছে যে আপনার, হ্যাঁ, একটা তালবিয়া আছে, তাকবীরে তাশরিক বলে আর কি। এটা হইলো যে জিলহজ মাসের 9 তারিখে থেকে শুরু করে, আসর থেকে শুরু করে একবারে জিলহজ মাসের 13 তারিখ, তার জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে একবারে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা বালেক পুরুষ এবং প্রত্যেকটা বালেক, হ্যাঁ, মহিলার জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হ্যাঁ, কি করা? এই তাকবীরটা পড়া প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। কি ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কি করা ভাই? এই তাকবীরটা পরিপূর্ণটা একবার নামাজের পরে, প্রত্যেক সালাতের পরে কি করা? পাঠ করা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীরটা পরিপূর্ণভাবে একবার পাঠ করা প্রত্যেকটা নরনারীর উপর কি ভাই? হ্যাঁ, ওয়াজিব, আদায় করা লাগবে। যদি কেউ আদায় না করে তাহলে তার গুনাহগার হবে। এই জন্য আমরা বুঝতে পারলাম আজকে যে আমরা যারা কুরবানি দিব, হ্যাঁ, কুরবানির আগেই অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে ভাই 10 তারিখের আগ মুহূর্তে আমরা আমাদের হাতের মুখ টুক যা আছে সব আমরা পরিষ্কার করে নিব। আরেকটা বিষয় হলো জিলহজ মাসে কিতাবের মধ্যে লেখছে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি ইবাদত বন্দি করার জন্য কিতাবের মধ্যে বলা হয়েছে। কোন ব্যক্তি যদি জিলহজ মাসের একটা রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া 1 বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, জিলহজ মাসের একদিন 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত একটা রোজা যদি কেউ রাখে, আল্লাহ খুশি হইয়া তার 1 বছর নফল রোজার সওয়াব তার আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই
আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন হইল যদি রোজা আমরা নাও রাখতে পারি, অন্তত পক্ষে জিলহজ মাসের 9 তারিখে এই রোজাটা যেন আমরা রাখি। আর জিলহজ মাসে ভাই আমরা বেশি বেশি কি করব ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নফল ইবাদত করব। আর আমরা অনেকে কুরবানি দিব। কুরবানি দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আমরা প্রত্যেকের চিন্তা করব যে আমি যে কুরবানি দিতেছি, কুরবানির গোস্তটা 3 ভাগে ভাগ করুন, কিতাবের মধ্যে আসছে। এক ভাগ নিজের আত্মীয়রে দেওয়ান, এক ভাগ গরিবরা দেওয়ান, আর এক ভাগ নিজেরা হন। এটা হলো উত্তম। আপনি কুরবানি দিলেন, আপনি গরুর গোস্ত দিয়ে খাইলেন, আরেকজনে কুরবানি দিতে দিতে পারলো না। যে আল্লাহ আপনারে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য দিছে, ওই আল্লাহ কিন্তু যে লোকটা দিতে পারছে না তারে কিন্তু আল্লাহ এই অবস্থায় করছে। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আমরা সমাজের মানুষ যারা আছি, যারা কুরবানি দিবে না, তাদের প্রতি আমরা বিশেষভাবে নজর রাখবো। গরুর গোস্তটা হওয়ার সঙ্গে সঙ্গে বিলম্ব না কইরা প্রত্যেকে যারা কুরবানি দিছে না তাদের নামগুলি আমরা লিস্টি করে তাদের বাড়িতে কি করে দিব, পৌঁছায় দিব। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম কুরবানি গুলি যেন ভালোভাবে আদায় করতে পারে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক